আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনার সাথে আছি আমজুলওয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা ডিম ক্যান্ডেলিং করবেন, এবং কি এটা হচ্ছে আমাদের শেষ পরীক্ষা এই ডিমগুলোর জন্য। এটা হচ্ছে এই সাইডে আছে আমাদের কিছু দেশি হাঁসের ডিম এবং কি আছে আমাদের কিছু রাজহাঁসের ডিম। তো অনেকেই বলে যে রাজহাঁসের ডিম আর দেশি হাঁসের ডিমকে ইনকিউবেটরে ফোটানো যায় কিনা, তো এটা নিয়ে অনেকের আছে মত পার্থক্য আছে। তো সব ডিটেলসে আমরা এই জন্য আমরা এখানে ইনকিউবেটরটা বসাচ্ছি, যে সব ডিটেলসে দেখাই দিব আপনাদের কেমনে কী করতে হবে ইনশাল্লাহ। তো এখন আমাদের এই ডিমগুলোতে ক্যান্ডেলিং করে আপনাদের দেখা দিবে প্র্যাকটিক্যালি। এটা হচ্ছে আমাদের শেষ ক্যান্ডেলিং, এবং কি কোন ডিমগুলো খাওয়া যাবে এবং কোন ডিমগুলো খাওয়া যাবে না, বা কোন ডিমগুলো একবার নষ্ট বেশি হয়ে গেছে, কোন ডিমগুলো কেন নষ্ট হয়েছে, সব বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই কাজটা আপনারা সন্ধ্যায় বা রাত্রে করলে আপনারা সবচেয়ে ভালো রেজাল্টটা পাবেন ক্যান্ডেলিং করে। তো এখন দেখতে পাচ্ছেন যে এই একটা ডিম আছে, আমরা যদি একটু লক্ষ্য করেন এই ডিমটা আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোন কিন্তু আসছে ঠিকই, কিন্তু আসার পরে কিন্তু বোনটা মারা গেছে। কেন মারা গেছে, এটার বীজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ ছিল না, কারণ এই জন্য সম্পূর্ণ যদি বীজটা যদি থাকতো তাহলে কিন্তু এখন কিন্তু বোনটা লড়াচড়া করতো। তারপরে আমরা এটা সন্দেহজনকভাবে এটা আমরা রাখে দিলাম। তো এখন আমার দ্বিতীয় ডিমটা নিই। তো আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন এই ডিমটার বোনটা কিন্তু আমাদের লড়াচড়া করতেছে, আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন বোনটা কিন্তু লড়াচড়া করতেছে, তার মানে এই ডিমগুলো আমাদের ফুটবে। তো এটা আমরা রাখে দিলাম আবার। তো যে ডিমগুলো ফুটবে না সেগুলো, তো আমাদের এই ক্যান্ডেলিংটা করার সময় হচ্ছে রাত্রের বেলা করবেন, এবং কি মুরগির ডিমের ক্ষেত্রে 7 দিন পরে একবার, 14 দিন পরে একবার, এই 2বার করলেই চলবে। এবং কি হাঁসের ডিমের ক্ষেত্রে আপনি 9 থেকে 10 দিনের ভিতরে একবার করবেন, এবং কি 15 থেকে 16 দিনের ভিতরে একবার করলে ভালো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ক্যান্ডেলিংটা করলে আপনাদের যে সুবিধাটা হবে, যে ডিমগুলোতে বোর্ন আসে না এবং কি নষ্ট ডিমগুলো আপনারা সহজে কালেক্ট করতে পারবেন বা চিহ্নিত করতে পারবেন। যে ডিমে বীজ লাগে না তা দেখতে এখন আপনাদেরকে যে ডিমটা দেখাবো সেটা হচ্ছে এটাতে কোনো বীজে হয় নাই। অনেকগুলো ডিম আছে যেগুলো ব্রণ মারা যায় অল্প বীজ থাকার কারণে, বা সম্পূর্ণ বীজটা স্বয়ং সম্পূর্ণ না হওয়ার কারণে। আর এই ডিমটা আপনারা যদি লক্ষ্য করেন এটা কিন্তু একদম হলুদ হয়ে রয়েছে এখনও। তো এটা কিন্তু এখনও বীজ লাগে নাই, আপনারা যদি একটু যদি লক্ষ্য করেন, এটাতে কিন্তু বীজ এখন লাগে নাই। তো এই জন্য এটা কিন্তু একবারে হলুদ হয়ে রয়েছে এবং এর ভিতরে কোনো ব্রণ নাই। তো এই ডিমটা কিন্তু আমরা চাইলে খেয়ে নিতে পারবো, তবে এটা না খাওয়া ভালো হবে। তো এটা আমরা বাইরে করে রেখে দিলাম। তো নষ্ট ডিমগুলো আপনারা বাইরে করার কারণ কি অনেকে বলতে পারেন। নষ্ট ডিমগুলো আপনারা যদি না বাইর করেন সেক্ষেত্রে এইগুলা পচে ভিতরে যে কোনো সময় বাস্ট হয়ে পুরো ইনকিউবেটর ময়লা করে ফেলতে পারে। এই জন্যই আপনারা সময় মতো ক্যান্ডেলিংটা করে নেবেন, তাহলে আপনাদের অনেক উপকারী হবে ইনশাল্লাহ। এটার কারণে কিন্তু আপনার হ্যাচিং রেটের দিকে একটু প্রভাব ফেলে, যেহেতু বেশি ডিম থাকলে আপনার ইনকিউবেটর পরিচালনার সমস্যা হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন সময় মতো ডিমগুলো ক্যান্ডেলিং করে আপনার ইনকিউবেটর থেকে নষ্ট ডিমগুলো বের করে নেওয়ার জন্য। এখন আসি ক্যান্ডেলিংয়ের পরে আপনারা কীভাবে রাজহাঁসের ডিম থেকে বাচ্চা ফোটাবেন সে বিষয়ে। তো আপনারা অনেকেই জানেন যে রাজহাঁসের ডিম কি ইনকিউবেটরে ফোটানো যায় না কি যায় না। আমি বলে দিই, যে ডিম ফুটবে, যে ডিম মুরগিতে ফোটাতে পারবে, এই ধরনের সব ডিম আমরা ইনকিউবেটরে ফোটাতে পারবো, বা যে ডিম উর্বর ডিম সব ডিমে কিন্তু ইনকিউবেটরে ফোটানো সম্ভব। তো হয়তো আর্দ্রতা হয়তো ডিফিকাল্ট থাকতে পারে, একটা ডিম ফোটাতে এক রকম আর্দ্রতার প্রয়োজন, কিন্তু তাপমাত্রা কিন্তু সেম তাপমাত্রায় প্রয়োজন। তো আপনাদেরকে বলে দিই রাজহাঁসের ডিমও কিন্তু ইনকিউবেটরে ফোটানো যায়, তবে সেটার ক্ষেত্রে আর্দ্রতার দিক দিয়ে বিশেষভাবে নজর দিতে হয় আর কি। তো এসব সম্পর্কে ডিটেলসে টুকিটাকি সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ধাপে ধাপে ইনশাল্লাহ। যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি কীভাবে ডিম ক্যান্ডেলিং করবেন, হালকা টুকিটাকি আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।